আজকের ভিডিওতে বাচ্চাদের সিআরপি বাড়লে কি ট্রিটমেন্ট দেওয়া হয় সে বিষয়ে আলোচনা করব। আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, সিআরপি মূলত দুটি কারণে বেড়ে থাকে। প্রথম হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু ভাইরাল ইনফেকশন। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে সিআরপি বাড়ে তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজের প্রয়োজন হয়, আর যদি ভাইরাল ইনফেকশনের কারণে বাড়ে তাহলে কিন্তু শুধু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয়। সো সিআরপি কি? সিআরপি হচ্ছে কিন্তু এক ধরনের প্রোটিন, যেটা কিন্তু আমাদের লিভার থেকে বের হয়। আমাদের শরীরে যদি কোনো ইনফ্ল্যামেশন অথবা ইনফেকশন ঘটে সেটা রেসপন্স করার জন্য কিন্তু লিভার থেকে এই প্রোটিনটা বের হয়। এবার আমরা দেখে নেব যদি বাচ্চাদের যদি সিআরপি বাড়ে তাহলে তাদের কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়। বাচ্চাদের প্রথম যে থেরাপি দেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়। সেটা হচ্ছে কিন্তু সেফট্রাক্সোন, যেটি কিন্তু আপনারা মনোসেপ নামে পেয়ে যাবেন, এছাড়া ট্রাক্সাল 500 নামে পেয়ে যাবেন, অ্যাকুজন, এছাড়া জোন নামেও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো সেফট্রাক্সোন হচ্ছে কিন্তু সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সো এর ডোজ কী আছে? 50 থেকে কিন্তু 75 mg কেজি পার ডে হিসাবে কিন্তু বাচ্চাদের দেওয়া হয় ইন আ ডিভাইডেড ডোজ ফর 3 to 7 days। 3 to 7 ডেজের জন্য কিন্তু দেওয়া হয়। সো কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় তাহলে কিন্তু 10 × 50 = 500 mg সেফট্রাক্সোন কিন্তু পুরো দিনে কিন্তু বাচ্চাকে দেওয়া হবে, অর্থাৎ 250 mg কিন্তু সকালে দেওয়া হবে এবং 250 mg কিন্তু রাত্রে দেওয়া হবে। আমাদের কাছে নেক্সট অপশান কী আছে? আমাদের কাছে নেক্সট অপশান আছে কিন্তু সেফট্রাক্সোন সালব্যাক্টিনের অপশান আছে, যেটা কিন্তু আপনারা মার্কেটে ট্রাক্সাল এস নামে পেয়ে যাবেন, এছাড়া মনোসেপ এসবি নামে পেয়ে যাবেন, এছাড়া মোনোব্যাক নামেও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেখানে কিন্তু সেফট্রাক্সোন 200-250 mg এবং সালব্যাক্টিন কিন্তু 125 mg মিলিত রয়েছে। এটাও কিন্তু ডোজ আছে কিন্তু 50 থেকে 75 mg কিন্তু পার কেজি পার ডে। এই ইঞ্জেকশনটি কখন ইউজ করা হয়? যখন সেফট্রাক্সোন কাজ না করে বা সেফট্রাক্সোনের এগেনিস্টে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় আমাদের শরীরে, তখন কিন্তু সেফট্রাক্সোন সালব্যাক্টিন ইউজ করা হয়। সেফট্রাক্সোন অনলি যে কম্পোজিশন আছে সেটা হচ্ছে কিন্তু সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সেফট্রাক্সোন কী করে? আমাদের শরীরের যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার গ্রোথকে কিন্তু স্টপ করে দেয়। আর সালব্যাক্টিন কী করে? ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেই সেল ওয়ালকে ধ্বংস করে দেয়। সো এই দুটো টুগেদারলে কিন্তু ভালো কাজ করে। যদি সেফট্রাক্সোন ইউজ করার পরে ভালো রেজাল্ট না পাওয়া যায় বা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় তখন কিন্তু সেফট্রাক্সোন সালব্যাক্টিনের কম্পোজিশন ইউজ করা হয়। এটাও কিন্তু 3 থেকে 7 দিন পর্যন্ত কিন্তু আইভিতে সকাল বিকেল কিন্তু দিনে 2 বার কিন্তু লাগানো হয়। নেক্সট আমরা দেখে নেব যে 3 নম্বর অপশান কী আছে। 3 নম্বর অপশান হচ্ছে কিন্তু মেরোপেনাম ইঞ্জেকশনের। সো মেরোপেনাম ইঞ্জেকশন কিন্তু আপনারা মার্কেটে মেরো নামে পেয়ে যাবেন অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালের, এছাড়া ম্যাকলিওর্সের কিন্তু মেরো ম্যাক নামে পেয়ে যাবেন, এছাড়া অ্যালকেমের কিন্তু মেরোশিও নামে পেয়ে যাবেন। সো মেরোপেনাম ইঞ্জেকশনের ডোজ কী আছে? 10 থেকে কিন্তু 20 mg কেজি পার ডোজ কিন্তু এভরি 10 আওয়ার্সে কিন্তু দেওয়া হয়। ম্যাক্সিমাম কিন্তু 1 গ্রাম ডোজ ফর 3 to 7 days। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় তাহলে কিন্তু তাকে সিঙ্গেল ডোজে কিন্তু 10 × 10 = 100 mg কিন্তু মেরোপেনাম ইঞ্জেকশন তাকে কিন্তু পুশ করতে হবে সকালে একবার এবং রাত্রে একবার। মাঝখানে কিন্তু 10 আওয়ার্সের গ্যাপ থাকবে 3 থেকে 7 দিনের জন্য। নেক্সট আমরা দেখে নেব যখন কিন্তু সিআরপি পেশেন্টের বাড়া থাকে তখন কিন্তু তার সঙ্গে ফিভার থাকে। সো ফিভারের ট্রিটমেন্ট দেখে নেব। ফিভারের জন্য কিন্তু আমরা প্লেন প্যারাসিটামল সিরাপ ইউজ করতে পারি, ক্যালপল নামে পেয়ে যাবেন, এছাড়া কিন্তু প্যারাসেপ নামে পেয়ে যাবেন, এছাড়া ডোলো নামেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো প্যারাসিটামল সিরাপের ডোজ কী আছে? 15 mg কেজি পার ডোজ। অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় তাহলে কিন্তু 150 mg প্যারাসিটামল কিন্তু সিঙ্গেল ডোজে দেওয়া হবে। প্যারাসিটামল সিরাপের ডোজ কী আছে? বিডি অথবা টিডিএস। আর যদি সকাল বিকেল 2 বার দেওয়া যেতে পারে, আর প্রয়োজন পড়লে কিন্তু দিনে 3 বারও দেওয়া যেতে পারে। তার সঙ্গে আমরা দেখে নেব পেশেন্টের সিআরপি বাড়া থাকলে কিন্তু সর্দির সমস্যা থাকে, কোল্ডের সমস্যা থাকে। কোল্ডের জন্য আমরা কী ইউজ করবো? অ্যান্টিহিস্টামিন ইউজ করবো, যেটি কিন্তু আপনারা মন্টিকোপ নামে পেয়ে যাবেন, এছাড়া মন্টা এল নামে পেয়ে যাবেন, এছাড়া মন্টার এলসি কিট নামেও কিন্তু পেয়ে যাবেন। যার কম্পোজিশন হচ্ছে কিন্তু লিভোসিট্রাজিন 2.5 mg এবং মন্টালুকাস্ট হচ্ছে কিন্তু 4 mg ইচ 5 ml। সো এই স্ট্রেন্থের সিরাপ বাচ্চাদের জন্য কি ডোজ আছে? চিলড্রেন যাদের 1 থেকে 2 বছর বয়স তাদের কিন্তু 2.5 ml করে দিনে একবার দেওয়া হবে, আর 2 থেকে 6 বছরের বয়সের বাচ্চাদের জন্য কিন্তু 2.5 ml করে কিন্তু দিনে 2 বার দেওয়া হবে। নেক্সট আমরা দেখে নেব যে 10 কেজি ওজনের বাচ্চার জন্য সম্পূর্ণ ট্রিটমেন্ট যদি সিআরপি বাড়া থাকে তাদের সম্পূর্ণ ট্রিটমেন্ট কী দিতে হবে। প্রথম যে আমাদের দেওয়া সেটা হচ্ছে কিন্তু মনোসেপ এসবি ইঞ্জেকশন 375 mg যে ইঞ্জেকশন আছে, যেখানে কিন্তু সেফট্রাক্সোন কিন্তু 250 mg এবং সালব্যাক্টিন কিন্তু 125 mg মিলিত রয়েছে। এই ইঞ্জেকশন কিন্তু একবার সকালে লাগাতে হবে আইভিতে এবং রাত্রে কিন্তু 10 ঘন্টা পরে কিন্তু রাত্রে আরেকবার লাগাতে হবে 3 থেকে 5 দিনের জন্য অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন। পেশেন্টের কন্ডিশন যদি সিরিয়াস হয় তাহলে 7 দিন পর্যন্ত কিন্তু লাগানো যেতে পারে। দ্বিতীয় হচ্ছে কিন্তু প্যারাসিটামল সিরাপ, যার স্ট্রেন্থ আছে কিন্তু 120 mg ইচ 5 ml, বিডি অথবা টিডিএস 3 থেকে 5 দিন জন্য। সো যদি সকাল বিকেল দেওয়া যেতে পারে, আর প্রয়োজন পড়লে কিন্তু দিনে 3 বারও দেওয়া যেতে পারে। 3 নাম্বার হচ্ছে কিন্তু সিরাপ মন্টেনায়েল 2.5 ml করে কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে দিতে হবে। আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, দয়া করে কেউ সেলফ মেডিকেশন করবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।